হ্যালো, ওয়েলকাম টু এসএনপি ফ্যামিলি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি শুভেন্দু, আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আগের দিন আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ওপর একটা ভিডিও দেখেছি, আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হলো মহিলাদের ওপর গড়ে ওঠা বিশাল বড় একটা প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার, এর জানা অজানা কিছু তথ্য নিয়ে। প্রথমেই বলে রাখি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি জানিয়েছেন 1 সেপ্টেম্বর থেকেই লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। তবে হ্যাঁ, অবশ্যই তার আগে আবেদনপত্র জমা করতে হবে। এবার আপনারা বলবেন জমা করব কোথায়? তবে বলে রাখি, সামনেই আবার 16ই আগস্ট থেকে শুরু হচ্ছে দুয়ারে সরকার, আর সেটা থাকবে 15ই সেপ্টেম্বর অবধি। আপনারা ওখানে গিয়ে নাম নথিভুক্ত করুন বা ফর্ম ফিল আপ করে জমা করুন, আর এই লক্ষ্মী ভাণ্ডারের সুযোগ সুবিধা গ্রহণ করুন। কারা এই লক্ষ্মী ভাণ্ডারের সুবিধা পাবে? এই লক্ষ্মী ভাণ্ডার পুরোপুরি মহিলাদের জন্যই। 25 থেকে 60 বছর বয়সী সমস্ত মহিলারাই এই সুযোগ সুবিধা পাবে। অবশ্যই পশ্চিমবাংলার বাসিন্দা হতে হবে। কারা পাবে না? যারা চাকুরিজীবী বা জব করছে, আর অবশ্যই পেনশনভোগীরা তো একদমই পাবে না। কত টাকা পাবে? তপশিলি ও আদিবাসী কাস্টের মহিলারা তারা প্রতি মাসে 1000 টাকা করে পাবে, এবং জেনারেল বা আদার্স কাস্ট যেগুলো আছে তারা প্রতি মাসে 500 টাকা করে পাবে। তবে এখানে বলে রাখি, টোটাল 1,60,00,000 মহিলাদের ওপর এই প্রকল্প গড়ে উঠেছে, আর টাকার পরিমাণটা 12,900 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এটা প্রয়োজনে অবশ্যই বাড়তে পারে। আমাদের মমতা দিদির সিদ্ধান্তে সমস্ত খেটে খাওয়া দিন দুঃখী গরিব পরিবারের মহিলাদের জন্য এটা একটা বিশাল বড় প্রকল্প। ফ্যামিলিতে এমনও মহিলা আছে যাদের প্রতি মাসে 10,000 টাকাতেও হয় না, কিন্তু এরকমও ফ্যামিলি আছে যাদের হাত খরচা করার জন্য বা ঘরের কোনো জিনিস কেনাকাটার জন্য বলুন, বা ঘর সাজানোর ক্ষেত্রে বলুন, কাপড় জামা ছেলে মেয়েদের ইত্যাদি শখসাদ পূরণ করার জন্য, সমস্ত কিছুর জন্যই কেউ দিনমজুরে কাজ করে, কেউ হাতে সেলাইয়ে কাজ করে, কেউ গবাদি পশু পালন করে, কেউ ছোটোখাটো যে ঘরে খেলনা তৈরি হয়, ওলের জিনিস, নানা রকম কাঠের জিনিস তৈরি করা, তো এইসব করে তাদের হাত খরচাটুকু বের করে, তাতেও তারা সেভিং করার চেষ্টা করে যাতে তাদের সংসারে বা তাদের হাজব্যান্ডের একটু সাপোর্ট করতে পারে। তাই আমি মনে করি আমাদের সিএমের বিশাল বড় একটা সিদ্ধান্তে আর এই যে প্রকল্পটা, এটাতে অনেক গরিব ফ্যামিলি বা অনেক মহিলাদের অনেকটা সাহায্য হবে। আমার এই ভিডিওর ডেসক্রিপশনের নিচে আপনি একটু ফলো করবেন, ওখানে এই লক্ষ্মী ভাণ্ডারকে আরও ভালোভাবে জানার জন্য বা আপনি নিজে ভালোভাবে রিসার্চ করার জন্য ওখানে নিচে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে গিয়ে আপনি ডাইরেক্ট গুগলে গিয়েও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন, এবং কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা তো আমি দেখাবোই। আর তাছাড়া ফর্মের লিঙ্ক আমার ডেসক্রিপশনের নিচে দেওয়া রয়েছে, এখান থেকেও আপনি কালেক্ট করতে পারেন ডাউনলোড করে, যে কোনো সার্ভার ক্যাপ থেকে বা প্রিন্ট আউট দোকান থেকে ওখান থেকে ফর্ম কালেক্ট করুন। ফর্মটা কালেক্ট করে আপনাদের নিজেদের বাড়িতে হাতে সময় নিয়ে ভালোভাবে ফর্মটা ফিল আপ করুন। ফিল আপ করার পর যখন দুয়ারে সরকার ক্যাম্প বসে সেখানে গিয়ে আপনারা ওগুলোকে জমা করুন। তার সাথে ডকুমেন্ট কী কী লাগবে অবশ্যই আমি দেখিয়ে দেবো, ফর্মটা ফিল আপ কীভাবে করতে হবে সেটাও আমি দেখিয়ে দেবো, কিন্তু অবশ্যই এটা ভালোভাবে করুন, কারণ 500 টাকা করে হিসাব দেখতে গেলে অনেকগুলো টাকা। যদি জেনারেল কাস্টের হিসাবে দেখতে যান তাহলে প্রতি বছর আপনারা 6,000 টাকা করে পাচ্ছেন, এবং এসসি বা এসটি তারাও প্রায় 12,000 টাকা করে পেয়ে যাচ্ছে। তো এটা একটা সংসারের ক্ষেত্রে অনেক বড় একটা হেল্প হচ্ছে। ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ ঠিকঠাকভাবে না করতে পারলে এই প্রকল্পের সুবিধা আপনারা নাও পেতে পারেন। তো অবশ্যই ফর্মটা ভালোভাবে ফিল আপ করুন এবং সময় নিয়ে করুন। আপনারা দুয়ারে সরকারে গিয়েও কিন্তু ফর্ম পেয়ে যাবেন, কিন্তু আমি এই কারণে বলছি আমার ডেসক্রিপশনে লিঙ্ক থেকে করতে হবে সেই জন্য আপনাকে কিন্তু বলছি না। আপনি গুগলে গিয়েও সার্চ করতে পারেন লক্ষ্মী ভাণ্ডার ফর্ম, তো আপনি ওখান থেকেও ডাউনলোড করে যে কোনো প্রিন্ট আউটের দোকান থেকে ফর্মটা বের করে নিন, বাড়িতে সময় নিয়ে আস্তে ধীরে ফর্মটাকে ফিল আপ করে নিন। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তাদেরকে অবশ্যই বলবো স্বাস্থ্যসাথী কার্ডের একটা জেরক্স বা প্রিন্ট আউট বের করে নিয়ে যাবেন, সেটার সাথে আর এই ফর্মটা অ্যাটাচ করে আপনাদের আদার্স কোনো ডকুমেন্ট না দিলেও চলবে। এই ভিডিওটা দেখছেন তাদেরকে প্রথমে বলবো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিন, আর সঙ্গে যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইবের পাশেই দেখুন বেল আইকনের বাটন আছে, সেটাতে টাচ করে অল বাটনে প্রেস করে দিন, এতে আগে ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার। তবে এবার আমরা দেখে নিই এই যে প্রকল্পের সমস্ত রকম যে প্রকল্প রয়েছে তার জন্য যে দুয়ারে সরকার ক্যাম্প বসছে বা শিবির বসছে, সেখানে কি কি কাজ হবে, কি কি সুবিধা পাবে, কি কি প্রকল্প হতে চলেছে, তো এই সম্বন্ধে একটা ডিটেলস আলোচনা করে নেব। তো প্লিজ স্ক্রিনটা ফলো করুন। নিউজ পেপারেও বলা হয়েছে 1 সেপ্টেম্বর থেকে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে।
এই দুয়ারে সরকারের মেন মোটিভ যেগুলো হবে সেখানে হচ্ছে লক্ষ্মী ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্তকরণ, জাতির সংস্করণ, একাধিক প্রকল্প। এছাড়াও আরও যেগুলো হবে সেগুলোর মধ্যেও রয়েছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, জাতির সংস্করণ দান, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জয় জোহর, 100 দিনের কাজ সহ আরও অনেক ধরনের সমস্যার সমাধান এখানে করা হবে। একটু আগে যেমন বলছিলাম, ফর্ম ফিল আপটা হচ্ছে অনেক বড় একটা ইম্পর্টেন্ট জিনিস। ফর্ম ফিল আপটা ঠিকঠাকভাবে করতে হবে। আমি একটা বেসিক ফর্ম ফিল আপ দেখিয়ে দিচ্ছি। আমার কাছে ফর্ম ডাউনলোড করা আছে, সেটাই আমি স্ক্রিনে দেখাবো। তো আপনারা প্লিজ ফলো করুন এবং পরে যখন আপনারা ফর্ম ফিল আপ করবেন প্রত্যেকটা জিনিস ভালোভাবে ফলো করে ফর্মটা ফিল আপ করবেন। প্রথমে কয়েকটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। ওখানে দেখুন লেখা আছে প্রত্যেকটা জিনিস আপনাকে ব্লক লেটারে লিখতে হবে। যেগুলো স্টার মার্ক করা আছে সেগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। এবারে চলে যাই। প্রথমেই আপনাকে একটা কালার ফটো দিতে হবে, সেটাও পাসপোর্ট সাইজে। অ্যাপ্লিকেশন আইডি আছে, এটা অফিস থেকেই ফিল আপ করবে, এটা আপনার কিছু করার নেই। দ্বিতীয় নম্বর আছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এটা দুয়ারে সরকারে গিয়েই আপনাকে ফিল আপ করতে হবে। স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার আছে সেটা আপনাকে দিতে হবে, তার নিচে আধার কার্ডের নাম্বারটাও আপনাকে দিতে হবে। এরপর দিতে হবে বেনিফিশিয়ারি নেম, এখানে আপনার ফার্স্ট নাম, মিডিল নাম এবং লাস্ট নাম। দ্বিতীয় অপশানে রয়েছে মোবাইল নাম্বার, আপনার যে মোবাইল নাম্বারটা ভ্যালিড আছে সেই নাম্বারটাই দেবেন। তৃতীয় নাম্বার যদি আপনার ইমেল আইডি থাকে সেখানেও ইমেল আইডিটাও কিন্তু দিয়ে দেবেন। জেন্ডারে কোনো কিছু করার নেই, এখানে ফিমেলরাই পাবে, তো ফিমেল প্রথম থেকেই অপশানে দেওয়া আছে। ডেট অফ বার্থ অবশ্যই দিতে হবে, আর 2021 অনুযায়ী যে বয়সটা হচ্ছে সেই বয়সটাও আপনাকে ওখানে দিতে হবে। ফাদার নেম, মাদার নেম এবং হাজব্যান্ডের নাম দিতে হবে। ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম তিনটেই অপশান দিতে হবে। তারপরে যে কাস্ট আপনার এসসি বা এসটি হলে তাদের যে নাম্বার আছে সেই নাম্বার আপনাকে দিতে হবে, আর আদার্স হলে আদার্স লিখে দিলেই হয়ে যাবে। ম্যাটেরিয়াল স্ট্যাটাস, যারা আনম্যারিড বা বিয়ে হয়নি তাদের জন্য এই অপশানটা, ম্যারিডদের জন্য, বিবাহিতের জন্য এই অপশানটা, বিধবাদের জন্য এই অপশানটা, আর যারা স্বামীর থেকে আলাদা থাকেন বা ডিভোর্সি তাদের এই অপশানটা। এরপর হচ্ছে অ্যাড্রেস, এর সম্বন্ধে কিছু বলার নেই। যেমন স্টেট আপনার ওয়েস্ট বেঙ্গল দেওয়াই আছে, ডিস্ট্রিক্ট দিতে হবে, পুলিশ স্টেশন দিতে হবে, ব্লক, মিউনিসিপ্যালিটি, ক্রপ যা হবে, তারপরে ওয়ার্ড নাম্বার, ভিলেজ, টাউন, সিটি যেটা হবে। হাউস এবং প্রিমিসেস নাম্বার নাও দিতে পারেন, কিন্তু পোস্ট অফিস আর পিনকোড অবশ্যই দেবেন। পরেরটাই আপনার কাছ থেকে জানতে চাইছে আপনি কত বছর ওয়েস্ট বেঙ্গলে আছেন। দেখুন, আপনার জন্ম যদি এখানে হয়ে থাকে তাহলে আপনাকে এখানে আপনার বয়সটাই দিতে হবে, আর যদি 10 বছর, 5 বছর, কিছু যত বছর ধরে আছেন সেটা ডিটেলসটা দিলেও হবে। এরপর হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার অ্যাকাউন্ট ডিটেলসটা কিন্তু প্রপারভাবে ভালোভাবে দেবেন, কারণ এই অ্যাকাউন্টেই আপনার টাকাটা যাবে। যেমন ব্যাঙ্ক নেম, আপনার কোন ব্যাঙ্কে বই আছে তার নাম দিতে হবে। ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নাম দিতে হবে, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, অ্যান্ড আইএফএসসি কোড দিলেই হয়ে যাবে। এর নিচে রয়েছে আপনার কি কি ডকুমেন্ট লাগবে, যেমন কালার পাসপোর্ট সাইজ ফটো, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, এসটি এসসি যদি হয়ে থাকেন তার সার্টিফিকেটের জেরক্স, আদার্স এইসব লাগবে না, আর ব্যাংকের পাসবুকের জেরক্স। অবশ্যই আপনার ব্যাংকের পাসবুক যেটা আছে তার প্রথম পেজ যেটা হবে তার জেরক্স দেবেন, অথবা আপনি ক্যান্সেল চেকও দিতে পারেন। আর তার সাথে সাথে আদার্স যদি কোনো ডকুমেন্ট আপনি সাবমিট করতে চান সেটা করলেও খুব ভালো হয়। যতটা পারবেন আদার্স ডকুমেন্ট সাবমিট করার চেষ্টা করবেন, এবং যে ডকুমেন্টগুলো দিচ্ছেন সেগুলোর মাথায় টিকমার্ক করে দেবেন। এরপরে কী কী নিয়ম রয়েছে তার সম্বন্ধে দেওয়া সেলফ ডিক্লারেশন, এই সম্বন্ধে আমি আগেই বলে দিয়েছি। তার নিচে দেখুন ডেট আছে, ডেটটা আপনাকে দিতে হবে, আর তার পাশেই ঠিক সিগনেচার অফ অ্যাপ্লিকেশন, যে সেই অ্যাপ্লিকেশন করছে তার সিগনেচার ওখানে করে দিতে হবে। যারা সিগনেচার করতে পারে না তারা টিপছাপ দেবে এবং তার নামটা ব্র্যাকেটে পাশে লেখা থাকবে। এটা ফর্মের মেন পার্ট বা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট ভাবতে পারেন। এটা হচ্ছে মেন জিনিস যেটা আপনার কাছে প্রমাণ হিসাবে থাকবে যে আপনি স্বাস্থ্যসাথী ফর্ম ফিল আপ করেছেন বা জমা করেছেন। এখানে প্রথম অপশানে যেটা দিতে হবে আপনার নাম, তারপরে আপনার হাজব্যান্ডের নাম কি বাবার নাম, তারপরে যেদিন সাবমিট করছেন সেই দিনের ডেট। এটা দেওয়ার পর এরপরের আপনার সেম মোবাইল নাম্বার দিয়ে দিন, স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বার দিয়ে দিন এবং আধার নাম্বার দেওয়ার পর এইখানে নিচে দেখুন এখানে ডেটটা দিয়ে দিন। ভুলেও সিগনেচার করবেন না, সিগনেচারটা আপনাদের জন্য না, সিগনেচারটা ওখানে যারা বসে থাকবে ওরা সিল মেরে সিগনেচার করে আপনাকে এই কার্ডটা দিয়ে দেবে। যাদের আর স্বাস্থ্যসাথী কার্ড নেই তারা ভয় পাবেন না, তাদের স্বাস্থ্যসাথী কার্ড এখান থেকেই হবে। স্বাস্থ্যসাথী কার্ড হয়ে গেলে আপনার নাম্বার হয়ে যাবে, নাম্বারটা আপনাকে দিয়ে দেওয়া হবে, তারপরে আপনি আবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। সমস্ত মহিলাদের উদ্দেশ্যে আমি বলবো, দুয়ারে সরকার ক্যাম্প শুরু হলে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা গিয়ে অ্যাপ্লাই করুন,
কারণ 1 সেপ্টেম্বর থেকেই এই যে লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের যে সুবিধা সেগুলো আপনারা পেয়ে যাবেন। হয়তো দুয়ারে সরকার 16ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর অবধি চলবে, কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের যে প্রকল্পের যে টাকাটা আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে সেটা 1 সেপ্টেম্বর থেকেই দেওয়া শুরু হয়ে যাবে। তাই বলবো যত তাড়াতাড়ি সম্ভব, 16ই আগস্ট থেকে শুরু হচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করে দিন। তবে আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন আর জুড়ে থাকুন এসপি ফ্যামিলির সাথে।